এই সুবহানাল্লাহ এখানে লেখা আছে তারিখ, কর্ম, পুরস্কার। আচ্ছা, তখন আপনার কাছে কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে একটা একটা পুরস্কার আবার দেখাবো, আর তুমি দেখে দেখে চিনবা এবং দেখে দেখে তোমার মনে পড়বে। হুবহু আবার এই কথাটাকে আল্লাহ তাআলা মনে করায়া দিবে, মনে করায়া দিবে। যেমন ধরেন 2 বছর আগের কোনো কথা আমাদের কারোর মনে নাই, এটা রব কেন মনে করাচ্ছেন না? এটা রব ভুলিয়ে দিলেন কেন? ওই কথাগুলো যদি আমাদের এখন মনে থাকতো তা আমাদের লজ্জা লাগতো। আমাদের কি লাগতো? আমাদের শরম লাগতো। কি এই জন্য রব এগুলোকে ভুলিয়ে দেন। এগুলোকে আবার কি করেন বলেন? এগুলোকে আবার রব ভুলায় দেন। এই জন্য সমস্ত ঈমান ও আমাল আল্লাহ তাআলা হাসরের ময়দানে আবার মনে করিয়ে করিয়ে তাকে খুশি করে দিবেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, এখানে দুটো দিক হবে। এক দিক হবে সে একটু খুশি হবে, আরেক দিক হবে একটু হতাশ হবে। কেন হতাশ হবে? হায় যদি আরো করতাম, হায় যদি আরো করতাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন, আমি যাকে দুনিয়াতে হাসানার তৌফিক দিয়েছি, বলেন, আর যাকে হাসানার তৌফিক দেই নাই, এরা কি কখনো বরাবর? এরা কি কখনো বরাবর? না, এরা কখনো বরাবর না। যে মুসলমান যার কলিজায় ঈমান আছে আর যার কলিজায় ঈমান নাই, বলেন এরা কি কখনো বরাবর? এটা তো আপনারা সবাই ক্লিয়ার, এটা আমরা স্পষ্ট। যার কলিজায় ঈমান আছে আর যার কলিজায় ঈমান নাই, এরা কখনো কি নয়? আওয়ামান কানা মুমিনা কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন। কোন সূরা? আলিফ লাম মিম সেজদা। না, আওয়ামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাবুন। এরপরে ফাআম্মাল্লাযীনা আমানু أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون وأما الذين فسقوا فمأواهم النار। দুনিয়াতে এক, যার কলিজায় ঈমান আছে আর যার কলিজায় ঈমান নাই, দুটোটা কি এক? আল্লাহ তাআলা বলেন, যার কলিজায় ঈমান আছে এটার ঠিকানা হলো জান্নাত, আর যার কলিজায় ঈমান নাই তার ঠিকানা হলো জাহান্নাম। একদম ভাগ ভাগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, পুরো ভাগ ভাগ করে দিয়েছেন। আমরা ছোটবেলায় পড়তাম না, এটা বনাম এটা, এটার এখানে 5 পয়েন্ট লিখতাম, বিপরীতে এটার 5 পয়েন্ট লিখতাম, মানে নাই? গ্রাম শহর লিখতাম না আমরা? আল্লাহ তাআলা বলেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা। যাকে ঈমান দিলাম আর যাকে ঈমান নিল না, যে ঈমান নিল না আর যাকে আমি ঈমান দিলাম, যার কলিজায় ঈমান আছে আর যার কলিজায় ঈমান নাই, এরা কি কখনো সমান? তো আল্লাহ তাআলা নিজে বলেন, লা ইয়াস্তাউন, এরা জীবনে কখনো সমান না, এরা জীবনে কখনো কি না। এবার নিজেই বলে দিচ্ছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের কলিজায় ঈমান আছে এবং ঈমানের সাথে সাথে আমলে সালেহের তৌফিকও আছে। সুবহানাল্লাহ। শুধু ঈমান আছে না, ঈমানের সাথে সাথে কি আছে? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহাতের কি আছে? তৌফিকও আছে। এরা কারা? এরা কোথায়? ফালাহুম জান্নাতুল মাওয়া। এরা না, এদের জন্য আমি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছি। এদের জন্য একটা জান্নাত রেখে দিয়েছি। এদের জন্য একটা জান্নাত কি? আসলে মাওয়া শব্দের অর্থ ঠিকানা। জান্নাতের অনেকগুলো নাম আছে।
জান্নাতের কি আদ, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, ফিরদাউস, সবগুলো কোরআনের শব্দ। সবগুলো কি এক একটার স্তর কেমন হবে এটা রব ছাড়া কেউ জানে না। তো এখানে বলেন ফালাহুম জান্নাতুল মাওয়া, ঈমানওয়ালা আমলওয়ালা তার ঠিকানা কোথায়? এবার বলে নুজুলাম বিমা কানু ইয়ামালুন, এটা কেন দিব জানো? এদের আমলের পুরস্কার, এদের আমলের কি? এবার ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু, আর যাদের কলিজায় ঈমান নাই, কুফরি, ফামাওয়াহুমুন নার, এদের ঠিকানা কি? জাহান্নাম। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়াকিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। আল্লাহ তাআলা বলেন এদের ঠিকানা হলো জাহান্নাম। এরা যখনই জাহান্নাম থেকে বের হতে চাইবে, বলেন এক পা দুধ দিয়ে যদি 3 কিলো পাতিলের মধ্যে 1 পা দুধ দেন আর আগুন যদি বাড়ায় দেন, এই দুধ কোথায়? নিচে না উপরে? উপরে উঠে যায়। আগুন বাড়ায় দিলে উপরে কি? সে পড়ে যেতে চায়। সে কি এতে বুঝাইতে চায় আগুনের তাপে আমি এখানে থাকতাম না, আমি বাইরেই পড়ে যাব। বুঝেন না? তো এবার যখন সে পড়ে যেতে চায়, পড়ে যেতে দুধ পড়ে যায়, দুধ পড়ে যায়, আইসা গ্যাসের স্টোভের সুইচটা একটু কমাই দিলে আবার নিচে নামে। বুঝেন না? মাআযাল্লাহ, জাহান্নামীরা জাহান্নামের আগুনে উপরে উঠে আসবে। কোথায় উপরে উঠে আসবে? উপরে উঠে বাইরে হতে চাইবে। কি চাইবে? বাহির হতে চাইবে। তো আল্লাহ তাআলা বলেন এরা যখন জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, এরা যখন জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে, উঈদু ফিহা, জাহান্নাম আবার ফিরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এরা জাহান্নাম থেকে কি হয়ে আসতে চাইবে? বের হয়ে আসতে চাইবে, জাহান্নামে আবার কি দেওয়া হবে? আর কি বলা হবে? এলান করবে ওয়াকিলা লাহুম যুকু আযাবান নার, এদেরকে বলা হবে জাহান্নামের আগুন আস্বাদন করো। আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন, যে জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করতে, যে জাহান্নামকে কি মিথ্যা মনে করতে। হ্যাঁ, মাআযাল্লাহ, সমস্ত কাফের বেঈমান জাহান্নামকে মিথ্যা মনে করে। জাহান্নামকে কি মনে করে? বলেন মিথ্যা মনে করে। আর মাআযাল্লাহ, হাজারো মুসলমান নামধারী জাহান্নামের উপর বিশ্বাস করে না। মিথ্যা মনে করে বলছি না, লেকিন শতভাগ বিশ্বাস করে না। কি বলছি বলেন? শতভাগ কি করে না? শতভাগ বিশ্বাস করে না। জাহান্নামের উপর ইয়াকিন মানুষকে শিরিক থেকে যেমন বাঁচায়, জাহান্নামের উপর ইয়াকিন মানুষকে গুনাহ থেকেও বাঁচায়। বল, মানুষকে কি থেকে বাঁচায়? মানুষকে গুনাহ থেকে বাঁচায়, হার গুনাহ থেকে বাঁচায়। জাহান্নামের ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচায়। জাহান্নামের ভয় মানুষকে কি গুনাহ থেকে বাঁচায়। জান্নাতের আগ্রহ মানুষকেও ইবাদত করতে উৎসাহ প্রদান করে। জান্নাতের আগ্রহ ইবাদত করতে বাধ্য করে। আর জাহান্নামের ভয় মানুষকে গুনাহ থেকে বাঁচায়। আর আল্লাহ তাআলার মুহাব্বত ইবাদতের মধ্যে মজা সৃষ্টি করে। একটার আসর আছে, প্রতিক্রিয়া আলাদা আলাদা। তেঁতুলের একটা প্রতিক্রিয়া আছে, লেবুর একটা প্রতিক্রিয়া আছে, আছে না নাই বলেন? পাখাটা বন্ধ হলে শরীরে ঘাম আসে। আমি বলি শরীরের কেমনি বুঝলো? কারণ যে নাই, এটা বন্ধ, এটা ঘাম শুরু। আশ্চর্য না? কেমনি বুঝে? এত অপেক্ষায় থাকে যে এটা চলে না, এটা ঘুরে না। তো এটা একটা প্রতিক্রিয়া আছে। আল্লাহ তাআলা মুহাব্বতের প্রতিক্রিয়াটা কি? ইবাদত ভাল লাগে। বলেন ইবাদত কি লাগে? ইবাদত ভালো লাগে। আর জান্নাতের আগ্রহের প্রতিক্রিয়া কি? কোনো ছোট থেকে ছোট ইবাদত সে ছাড়ে না। কেন? এটা দিয়ে যদি জান্নাত মিলে, এটা দিয়ে যদি জান্নাত পেয়ে যাই, এজন্য এই শওকে সে কি করে না? বলেন ছোট থেকে ছোট ইবাদত সে ছাড়ে না। আর জাহান্নামের ভয় এটা দিয়ে কি করে? গুনাহ ছেড়ে দেয়। ছোট থেকে ছোট গুনাহও সে করে না। এজন্য ছোট থেকে ছোট গুনাহকেও ছোট মনে না করা। বলেন এটাকে বড় মনে করা। এটাকে কি? মূলত যার নাফরমানি করছি সে হিসাবে তার নাফরমানি ছোট হয় বড় হয়।
বুঝেন নাই কথা? বাজারে যাইতেছি, এক রিক্সাওয়ালা বলতেছে, ভাইয়া আমার এক গ্লাস পানি দেন, আর অন্য কারো দিতে কো, আমার টাইম নেই। বুঝেন নাই? এবার ডিসিটা বলছে, এই ছেলে আমাকে এক গ্লাস পানি দাও। এবার আদেশটা কেমন? এক। আদেশ কি? দুটোটার দাম সমান, মান সমান কি? তাইলে এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেন, লা তাসতাসগির সিগারাত দুনুব, ছোট ছোট গুনাহকেও ছোট মনে করো না। ফাইন্নাল জিবালা মিন সিগারিল হিসা, বড় বড় পাহাড় ছোট ছোট পাথর কণা দিয়েই হয়। এই যে রাস্তার আশেপাশে বালুর স্তূপ, কতগুলো কণিকা দিয়ে বালুর স্তূপ হয়েছে, কি হয়? কতগুলো বালুকণা দিয়ে, ধুলিকণা দিয়ে বালুর এত বড় পাহাড় হয়ে গেল। এত বড় ইটের কণার পাহাড়, কতগুলো ইটের কণা দিয়া? একটা একটা করেই তো হয়েছে, বলেন একটা একটা করে হয়েছে কি না? এই যে ধানের পাহাড়, ধানের বাজারে যে ধানের পাহাড়, কয়টা কয়টা ধান দিয়া? সরিষার দোকানে এই যে পাইকারি সরিষার বস্তা বিক্রি করে যে সরিষার গোডাউন, কটা কটা দানাতে এতগুলো সরিষার গোডাউন হয়েছে। হ্যাঁ, এই জন্য ছোট গুনাহকেও ছোট মনে না করা, বলেন। আর বড় আবাদত করলেন, এটা কি নিজে নিজে বড় মনে না করা, বলেন। আমার কাছে মনে হয়েছে বড় আবাদত, লেকিন রব জানে এটা বড় না ছোট। কি? আল্লাহ তাআলার আজমতের সামনে আমার কোনো আবাদতই বড় নয়, আর আল্লাহ তাআলার আজমত আর মহত্বের সামনে আমার কোনো ছোট গুনাহ ছোট নয়। এত বড় জাত, তার সামনে গুনাহ আবার ছোট হয় কেমনে? বুঝেন নাই? তার নাফরমানি আবার ছোট হয় কিভাবে? আল্লাহ তাআলা বড়ত্বের সামনে নাফরমানি আবার ছোট হয় কিভাবে? ডিসি সাহেবের ছোট একটা ফরমায়েশ, এটা আবার না করে কেমনে? বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা আবার না করে কেমনে? আমি কলেজের ফিয়ন, আমার প্রিন্সিপালের একটা ছোট্ট ফরমায়েশ, এটা আবার না করে কেমনে? এখন কি ছোট্ট রয়েছে ফরমায়েশটা, না বড় হয়ে গেছে? কি ভাই, এখন এটা কি ছোট আছে না বড় হয়ে গেছে? তাহলে আল্লাহ তাআলার প্রতিটা হুকুমকে, আল্লাহ তাআলার প্রতিটা হুকুম বড়। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম কি? এই ছোট মনে করে মেসওয়াক না করে, এটা না করলে আর কি হবে, এটা ছোট কদ্দুর জিনিস, এটা আর না করলে কি হবে? লেকিন হইতে পারে আমার জীবনের একবারের মেসওয়াক করা কবুল হয়ে এটা দিয়েই রব আমাকে মাফ করে দিয়েছে। কি ভাই, কিচ্ছা কিন্তু বলি না, তারপরেও আইসা গেছে। বাচ্চা হারুনুর রশিদের স্ত্রী জুবায়দা, নহরে জুবায়দা খনন করছেন। আরাফা থেকে মুজদালেফা পর্যন্ত এই মানুষগুলোকে পানি পান করাবার জন্য কত বড় কাজ। হাজিরা কোটি কোটি হাজি যুগ যুগ ধরে, শত বছর ধরে এখান থেকে পানি পান করছে। তো এত বড় কাজ করছেন উনি, পানির ফোয়ারা চালু করে দিয়েছেন, জারি করে দিয়েছেন মিনা মুজদালেফার মধ্যখানে। তো উনি ইন্তেকালের পরে ওনাকে কেউ স্বপ্নে দেখেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন নহরে জুবায়দার কারণে। তো তিনি জবাবে বললেন, আল্লাহ তাআলা আমাকে নহরে জুবায়দার কথা জিজ্ঞাসাও করেন নাই। এটা আমি করছি, এটা আমার আমলনামার খাতাতে নাই। কি ভাই, তো আপনাকে আল্লাহ কি ব্যবহার করছেন? একদিন আমি পাকঘরে কাজ করছিলাম, তো হঠাৎ করে মসজিদ থেকে আজানের ধ্বনি আসছে। আমার উপরের দোপাট্টাটা নিচে পড়া ছিল, আমি আমার উপরের দোপাট্টা ওড়নাটা উপরে টেনে দিয়েছি রব্বে কারিমের নামের আজমতের বরকতে। তো রব আমাকে এই জন্য মাফ করে দিয়েছে। এই কাজটা ফরজ ছিল, ওয়াজিব ছিল? পৃথিবীর কেউ এই কাজটার কারণে থ্যাংক ইউ দিয়েছে? এই জন্য আমরাও মাঝে মাঝে বড় বড় সম্মেলনে বয়ান করে একটু বড় কথা বলে ফেলি। আপনারা মনে করেন ওয়াহ ওয়াহ কত বড় বক্তা রে, লেকিন বিষয়টা এখানে এটা নয়। এখানে বড় আর ছোট কোনোটাই না, মানদণ্ড রবের কাছে। বুঝেন নাই কথা? আমি বড় মসজিদের খতিব, লেকিন হইতে পারে ওই সুবর্ণচরের কোনো চরে কোনো এক ছোট্ট মসজিদের খতিব যাকে 300 টাকা বেতন দেয়, আর 300 টাকাও 3 মাস বাকি। হইতে পারে ওই খতিব আমার মতো খতিবের চেয়ে 1 কোটি গুণ আগে জান্নাতে চলে যাবে। আমাদের রশিদের হযরত ওয়ালা দামাত বারাকাতুম, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। হযরত একদিন বলেন, কত হাতি ঘোড়া ধরা খাবে আর কত পিপিলিকা পার হয়ে যাবে। কি কি বলছে বলেন তো? হাতি ঘোড়া
ধরা খাবার, পিপিলিকা কি হয়ে যাবে? পিপিলিকা পার হয়ে যাবে। এই জন্য আবাদত করে এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, একজনে সারা রাত তাসবিহাত পড়লো, সকালে বলল বাহ বাহ, বাহ বাহ আরবি ভাষায় বলে ওয়াহ ওয়াহ। কি বললো? বাহ ওয়াহ, বাহ বাহ। আমরা বাংলা বলি বাহ বাহ। আর আরেকজনে মাআযাল্লাহ সারা রাত ঘুমাইলো, তো সকালবেলা বললো আমার তো তাসবিহাত ছুটে গেছে, আমার তো ইবাদত ছুটে গেছে। সে বলল আর ওই ইবাদত করনেওয়ালা কি বলল? বাহ। ইমাম গাজালি রাহমাতুল্লাহ ইহইয়াউল উলুমের মধ্যে বলছেন, এই ওয়াহ ওয়াহ চেয়ে এই আহের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। একজনে কি বলল? বাহ বাহ। আরেকজনে কি বলল? কি ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের জমানার ওই রুটিওয়ালার মতো সারা রাত ঘুমাতো, আর সকালবেলা উঠে বলতো হয় ইমাম তো সারা রাত ইবাদত করছে, আমি তো সারা দিন মেহনত করি, এই জন্য আমি সারা রাত কি করতে পারি নাই, আমি তো ইবাদত করতে পারি নাই। তো আল্লাহ তাআলা তাকে আগে ভাগে জান্নাত দিয়ে দিয়েছে। আর সে শুধু বলতো আমি কিছু করতে পারি নাই, বলে আমি কিছু কি। তাহলে বড় ইবাদতকে নিজের আল্লাহ তাআলা শানে কি মনে করা? ছোট মনে করা। আর ছোট গুনাহ হয়ে গেল। আজকে হুজুর যে আয়াতে কারিমাগুলো পড়ছেন, ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান উলাইকা হুমুর রাশিদুন। আল্লাহ তাআলা যাদের কলিজায় কুফরের প্রতি ঘৃণাবোধ দিয়ে দিয়েছেন, নাফরমানির প্রতি ঘৃণাবোধ দিয়ে দিয়েছেন, এবং গুনাহের প্রতি আল্লাহ তাআলা যাকে ঘৃণাবোধ দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন এরা না উলাইকা হুমুর রাশিদুন, এরা না সরাসরি হেদায়েত প্রাপ্ত। এদের কাছে গুনাহ ভাল লাগে না। বলেন এদের কাছে গুনাহ কি লাগে না? ভাল লাগে না। আমি আমার ছাত্রদেরকে মাঝে মাঝে বলি, দেখবেন ছাত্ররা বলে হুজুর পড়তে ভাল লাগে না। আমি বলি বলো ভাল লাগে না শব্দটা বলতে ভাল লাগে না। ভাল লাগে না এই শব্দটা বলতে কি লাগে না? বলতে ভাল লাগে না। তাহলে ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আমি এখানে দাঁড়াইলে হুজুর যা পড়ে হুজুরটা পরিকল্পিত করে পড়ে, পরিকল্পনা করে আমারও আস্তে টোয়া করার লেগে পড়ে। আলহামদুলিল্লাহ প্রায় দেখি হুজুরের তেলাওয়াতগুলো আমার দিল ছুঁয়ে যায়, শব্দগুলো ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। সাহাবাদের কাছে আল্লাহ তাআলা কুফরিকে, ফিসক আর ফুজুরিকে আর গুনাহগুলোকে তাদের কাছে কি করছে বলেন? অপছন্দনীয় করে তুলছে। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুর রাশিদুন, জানো এরা না হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এরপরে ফাদলান মিনাল্লাহি ওয়া নি'মা, বলো কারোর কাছে যদি কুফরি অপছন্দনীয় হয়, কারোর কাছে যদি গুনাহ অপছন্দনীয় হয়, কারোর কাছে যদি ফিসক আর ফুজুরি অপছন্দনীয় হয়, তো বুঝো, এটা বুঝে নিবা যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ইহসান আর বড় নেয়ামত। আশ্চর্য কথা। ফাদলান মিনাল্লাহি ওয়া নি'মা, ফাদলান মিনাল্লাহি ওয়া নি'মা। একজনের কাছে তাকবীরুল্লাহ বড় ভাল লাগে, বড় ভাল লাগে তাকবীরুল্লাহ। একজনের কাছে তাকবীরুল্লাহ কি লাগে? বড় ভাল লাগে। এইটা বুঝতে হবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ফজল। একজনের কাছে জামাতে নামাজ পড়া, যুদ্ধ করে সে জামাতে নামাজের জন্য, আছে না নাই বলেন? আমাদের এক দোস্ত আছে অ্যাডভোকেট নাম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন। সে জামাতের জন্য যুদ্ধ করে। সে প্রতিদিনের বিষয়, তার কোর্টে জজ উঠছে, সে উঠছে, আজান দিছে, সে হাত তুলবে, তুললে জজ সাহেব বলে যান। মাঝে মাঝে যখন নতুন আসে তখন যান একটু শক্ত করে যান, পরে কয় তো শক্ত করলেও লাভ নেই, নরম করলেও লাভ নেই, হ্যাঁ যাইব যাইব, ঠিক আছে যান। আরেক মামলাও তোলে, উনি আসলে ওনার মামলা আবার তোলে। কি ভাই, গাড়িতে যাইতেছে, বাস যুদ্ধ শুরু। আমি নামাজ পড়বো, আমি জামাতে নামাজ পড়ব, বাসওয়ালার লগে যুদ্ধ শুরু। এই মানুষগুলো হলো যাদের কলিজায় আল্লাহ তাআলা ঈমান আর নামাজকে পছন্দনীয় করে তুলছে। সুবহানাল্লাহ। কি ভাই, আর যাদের কলিজায় গুনাহ পছন্দনীয়, ঈমান পছন্দনীয়, আমল পছন্দনীয়, গুনাহ পছন্দনীয়, আপনি বুঝে নেবেন। ফাদলাম যালিকা আল্লাহু আলিম, যালিকা ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, ফাদলাম মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফজল।
আর কি ওয়া নি'মাতান, আর কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। সুবহানাল্লাহ। দেখছেন, আমরা মনে করছি টাকা পয়সা নিয়ামত, বুঝেন না? আপনারা যে আমার এই মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন, এটা আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় ফজল। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। যে আপনারা যে বসার তৌফিক পেয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় ফজল। আল্লাহ বসার তৌফিক না দিলে বুঝে আপনি বসতে পারতেন কি? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় ফজল। এই ফজল আর দুনিয়াতে দেখা যাবে না, লেকিন এই ফজলের আসার, এই ফজলের আসার আপনি বুঝেন আর না বুঝেন আপনার জীবনে কিন্তু এসেই যাবে। আপনি বুঝেন আর না বুঝেন, আপনি হয়তো বুঝেন নাই, আপনি কিন্তু বুঝেন নাই, কিন্তু আপনার জীবনে এই ফজলের নিয়ামতের আসর এসেই যাবে। বান্দা যখন, বান্দার প্রতিটা ইবাদতের ফায়দা দুইটা, কিছু ফায়দা দুনিয়াতে, কিছু ফায়দা আখিরাতে। প্রতিটা দোয়ার দুইটা ফায়দা, দুনিয়াতে আখিরাতে। প্রতিটা জিকিরের দুইটা ফায়দা, দুনিয়াতে আখিরাতে। দুনিয়ার ফায়দা কদ্দুর দুনিয়া হিসাবে, আখিরাতের ফায়দা কদ্দুর আখিরাত হিসাবে। যদি আখিরাতের সব ফায়দা দুনিয়া দিত, আপনি কলিজা ফাইটা মরে যেতেন কি? এটা কারণ একবার সুবহানাল্লাহ নেকি যদি দেখতেন, কলিজা ফেটে মরে যেতেন। আমি তো দ্বিতীয়বার করার সুযোগই পেতাম না কি? এই জন্য বলেন প্রতিটা নিয়ামতের কয়টা আসর, কি কি? দুনিয়াতেও আখিরাত। প্রতিটা জিকিরের দুইটা আসর। এই যে মাগরিবের নামাজ জামাতে পড়ছেন, তার কিন্তু দুইটা আসর। এটা সরাসরি উপরে উঠে গেছে, উঠে রব এটাকে ভাগ করছে, ক্রিয়দংশ পাঠিয়ে দিয়েছে দুনিয়ার জন্য, আর বাকিটা রেখে দিয়েছেন কবর, কবরে কিছু, হাসরে কিছু, মিজানে কিছু, ফুলসরাতে কিছু, আর জান্নাতে সব কিছু। আর দুনিয়াতে যেটা নেমে আসছে সেটা কি হয়েছে জানেন? সেটা এক অংশ আপনার কাপড়ের দোকান আছে, একটা কাপড়ের দোকানের সাথে এক অংশ লেগে গেছে। এরপরে আপনার জুতার সাথে এক অংশ লেগে গেছে। আপনার জুতাটা ছিঁড়ে যেত, রাস্তার তো যা কষ্ট পাইতেন, এই এক অংশ লেগে গেছে এটার সাথে, এখন এটা ছিঁড়বে না। আপনার জীবনের প্রতিটা ধাপের সাথে, আপনার জীবনের প্রতিটা জাররার সাথে, বিন্দুর সাথে আপনার নেকামলের আসার মিশে গেছে কি? আচ্ছা, যদি সব দেখতাম তো কেমন হইতো? হ্যাঁ, আরে আরো বারবার আমি আপনাদেরকে উদাহরণগুলো দিছি। আপনি মুরগি খেয়েছেন, মুরগি, আপনি বলেন আপনার মুরগি কোথায় কোথায় গেছে, শরীরের কোন কোন অংশে গেছে বলেন, বুঝে বলেন সবাই। আপনার মুরগিটা পেটে দিয়েছেন, মুরগি এটা কোন অংশে গেছে? সর্বাঙ্গে, সব জাররাতে গেছে কিনা? যায় না। ভ্রুও পাইছে, এর এক অংশ ভ্রুও পেয়ে গেছে, কানেও এক অংশ পেয়ে গেছে, চুলেও এক অংশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। একবার সিরাজগঞ্জ গেছি আমি জামাতে, এক মসজিদের ইমাম সাহেব, উনি 60 বছরের উপর বয়স, 60 বছর, একটা দাড়িও পাকে না, একটা চুলও পাকে না। উনি পটিয়ে তা আমাদের কমপক্ষে 20 বছর আগে ফারে গেছে। দেখা হয়েছে হুজুরের সাথে, একটা দাড়িও পাকে না, একটা চুলও পাকে না। আমি হয়রান, হুজুর মাশাআল্লাহ আপনি এত আগে ফারে গেলেন, আপনার একটা চুলও পাকে না, একটা দাড়িও পাকে না। হুজুর বলতেছেন, হুজুর আমি কিছু করি না, আমি একটা কাজ করি। কী কাজ করেন? আমি বাজার থেকে লাল গম কিনি, আমি লাল গম কিনি নিজে ভাঙ্গাই, ওই লাল গমের আটা আমি সকালে আর রাতে খাই, এটা হলো আমার পুঁজি। তো লাল গমের আসরে বেটার আসরটা কি করলো বলেন? দাঁড়িয়ে সাদা হতে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না। তাহলে আপনি কি বুঝলেন? তাহলে খাবারে যেমন আমার পূর্ণাঙ্গ পুরো শরীরে যেমন আমার আসর করে, আমার ইবাদত আমার জীবনের প্রতিটা ধাপে আসর করে। আপনার সন্তানদের জীবনে আসর করে। সুবহানাল্লাহ। কাদের জীবনে আসর করে? আপনার সন্তানদের জীবনে আসর করে। আপনি ভাবছেন আর কি 100 বার সুবহানাল্লাহ, এটা কিটা মোস্তাক সাহেব প্রত্যেক দিনে এক ওয়াজ। এখানে আপনারা আমার কয় বছর ধরে ওয়াজ শুনতেছেন? হ্যাঁ, 5 বছর হয়ে গেল না? হ্যাঁ, 18 সাল থেকে আমি এখানে বয়ান করছি, কিন্তু প্রায় প্রত্যেকে ওয়াজ শুনবেন আপনার কাছাকাছি ওয়াজ। কি ওয়াজ করে সে? প্রত্যেক দিনে এক ওয়াজ, প্রত্যেক দিনে এক ওয়াজ, প্রত্যেক দিনে এক ওয়াজ। কি হয়? বারহাল আমার খাবারের আসার যেমন আমার শরীরের প্রতিটা অঙ্গে,
আমার ইবাদাতের আসার আমার জীবনের প্রতিটা ধাপে। কি আপনার বিবি নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, কথার কথা, আপনি আজ থেকে আপনি নামাজের ইহতিমাম শুরু করেন এবং আজ থেকে একটা ছোট্ট তাসবিহ ওর নামাজের জন্য আপনি পড়তে থাকেন, কথার কথা, কথার কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন। আপনি দেখবেন দেখতে দেখতে 40 দিন না যেতে না যেতে ও নামাজ ধরছে। কি ছেলেটাই কথা শুনে না, ছেলেটাই কথা শুনে না। আপনি প্রতিদিন করে কিছু কিছু করে ইস্তেগফার পড়েন, শুধু এই নিয়তে আল্লাহ ও আমার কথা কেন শুনে না, দেখবেন কয়দিন পরে ও কথা শোনা শুরু করছে। আমি কি বুঝাতে চাচ্ছি কি আপনাকে, প্রতিটা ইবাদতের আসার আছে। কি আছে বলেন? রাতের অন্ধকারে মুআযাল্লাহ গুনাহ করেছে, পৃথিবীর কেউ দেখে নাই। দিনের বেলা বাজারে গেছে আর মানুষকে দূর সোরা সোরা বলেনি, বলে না? রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ছে, পৃথিবীর কেউ দেখে নাই। দিনের বেলা বাজারে গেছে আর কয় দেখো তার চেহারাটা কেমন সুন্দর সুন্দর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন লিকুল্লি হাসানাতিন রিদা, প্রত্যেক নেকামলের চাদর আছে। চাদর কি আছে? বান্দা যখন রাতের অন্ধকারে নেকামল করে তা আল্লাহ তাআলা দিনের বেলা ওই চাদর তার শরীরে পরিয়ে দেয়, আর মানুষ দেখে তাকে ভালোবাসে, মানুষ দেখে তাকে কি করে? তা আল্লাহ তাআলা কি বলেন, যেটা বলতেছিলাম যে হুজুর কি পড়লেন আজকে, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। তাহলে আমার বলতে পারা ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, আপনারা যে শুনছেন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। আমি এই ঢোকার সময় কন্ট্রাক্টর ইসমাইল সাহেব মুসাফা করছে, নামাজের ভিতরে কিন্তু আমার একটা কথা মনে হয়েছে। ইসমাইল সাহেব জানে না ইসমাইল সাহেবের আমলনামা কি জমা হইতেছে। আমার এই মজলিসটা ইসমাইল সাহেবের ডিপটি সাহেব প্রথম প্রস্তাব করে, কিন্তু এ বেটা আমারে প্রস্তাব করাইয়া এ বেটা মাঝে মাঝে থাকে না। উনি মাঝে মাঝে কি করেন না, লেকিন ওনার জানা নাই এখানে কি হচ্ছে, এটা ওনার কি নাই, এটা ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা। বলেন আচ্ছা কত বড় ফজল আর কত বড় নিয়ামত। আমি আমাকেই বলছি, মাঝে মাঝে দিল উঠতে যায় আর পারি না। আচ্ছা কিসের থেকে আমি বাইরে হয়েছি, কত কষ্ট আমি বাইরে হয়েছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। এত কাজ কি এখানে এসে আমরা মাগরিব পড়বো, স্বপ্ন ছিল স্বপ্ন। আসরটা বোঝা চোখ বন্ধ করছি, জিকির শুরু করছি, মালিক আমার তো কোনো উপায় নাই মালিক। আর এখানে আসছি আর আজান দেয়, আর পুকুরটা সিঁড়ির নিচে নামতে দেরি হতো, আল্লাহ এলাকায় পানি উফরে উড়ে দিছে। আমি আল্লাহ পানি হতো তুমি উফরে উড়ে রাখছো কি, এখন পানিটা উফরে উঠছে যে এটাও আমার লাগে নিয়ামত। বলেন ফাদলাম মিনাল্লাহি ওয়া নি'মা, বলেন এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? আল্লাহু আলিমুন হাকিম, কাকে কদ্দুর দেওয়া লাগে আমি সব জানি, আর হাকিম দুনিয়াতে সব দিতাম না তোকে, এই কেন আমি যে হাকিম এজন্য। কি ভাই তাহলে আমরা কি বলছিলাম, কোনো ছোট গুনাহকেও কি বলেন, কোনো ছোট গুনাহ করা যাবে না। বলেন বলে আল্লাহ তাআলার আজমতের সামনে ছোট গুনাহ কি নয়, আর কোনো ইবাদত করি কি মনে করা যাবে না। কেন? আল্লাহ তাআলার আজমতের সামনে আমার কোনো ইবাদত কি নয়, বড় নয়। আমি কেডা আবার, আমার কিসের ইবাদত? আমাকে তো রব কোনো রকম ইস্তেমাল করেছেন, আমাকে তো বাচ্চার খেদমত করতে পারা এটা তোমার সৌভাগ্য, বাচ্চার কোনো সৌভাগ্য না। কি বাচ্চার খেদমত করতে পারা কি বাচ্চার সৌভাগ্য না? আমি আপনার অনেক করেছি, যা বেটা তুই না করলে কতজন আছে। এই জন্য এলাহি হাজতে আল্লামা ইবনুল কাইয়িম কি বলছেন, এলাহি তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার অনেক আছে। ইন্না লাকা সিওয়াই কাসীরা, আমি ছাড়া তোমার অনেক আছে, লেকিন তুমি ছাড়া আমার আর কি। এই কথাটা যদি কেউ বারবার বলে, হ্যাঁ ঘুমোতে ঘুমোতে বলে আল্লাহ তুমি ছাড়া, এটাই তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মান জাআ বিল হাসানা, তাহলে আসার সময় যে হাসানা নিয়ে আসবা, কি নিয়ে আসবা? মনে আছে আপনাদের? জান্নাতে যাওয়ার সামান যেটা, এটার নাম কি? আর জাহান্নামে যাওয়ার সামান, এটার নাম কি? সাইয়্যা। এবার হাসরের ময়দানে মাপ দিবে, মাপ দেওয়া তো ঠিক। আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, মাপ দেওয়া সত্য। বলেন মাপ দেওয়া কি? ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসতে, আমি পাল্লা স্থাপন করে রেখে দিয়েছি। ওয়ানাদাউল মাওয়াজিনা বিল কিসতে, আমি পাল্লা স্থাপন করে কি রেখে দিয়েছি। আল ওয়াজনু ইয়াউমাইদিনিল হক, সেদিন ওজন দেওয়া সত্য। আমি ওজন দেওয়ার পরে যার হাসানার পাল্লা ভারী হবে, সাইয়্যার পাল্লা হালকা হবে। সুবহানাল্লাহ। যার হাসানার পাল্লা কি হবে? ভারী হবে। সাইয়্যার পাল্লা কি হবে? হালকা হবে। ফালাহু খায়রুম মিনহা, তুমি হাসানা করেছ তোমার যোগ্যতা মতে, আমি পুরস্কার দিব আমার যোগ্যতা মতে। তুমি আর করছই কি? তুমি আর করলেই কি? দিয়েছি মোটে 70 বছর, 15টা বছর ঘুমে ঘুমে কাটায় দিছ, 15টা বছর খেলায় খেলায় কাটায় দিছ। বাকি 70 বছরের মধ্যে 3 ভাগের 1 ভাগ ঘুমে কাটাইছ, 3 ভাগের 1 ভাগ দোকানে কাটাইছ। আর থাকলো 8 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা কাটাইছ আড্ডায়। সূরা নামালের শেষ, হ্যাঁ নামাল না নামালের শেষ। মান জাআ বিল হাসানা ফালাহু 20 কি বলছি? আমি করছি কার, কোন হিসাবে? কার হিসাবে? আমার সময়, আমার যোগ্যতা দিয়ে করছি। আমি করছি আমারটা মতে, আমারটা আবার কিটা, আমার আবার মতে কিটা। কথা বুঝেন নাই? আমার যোগ্যতা মতে, আমার আবার যোগ্যতাই কিটা, আমারও একটা যোগ্যতা। আরে বাস্তব না বাস্তব বলেন? যদি জিহ্বার যোগ্যতাও থাকে তো দিলের যোগ্যতা কোথায়? কথার কথা বলতেছি, জিহ্বার যোগ্যতা তো আছে, তো দিলের যোগ্যতা কোথায়? তা আমার আবার যোগ্যতাই কি? লেকিন রব বলেন তুমি যদি তোমার হাসানা যদি তুমি নিয়ে আসতে পারো, ফালাহু খায়রুম মিনহা, আমি এর চেয়ে শ্রেষ্ঠটা দিব। আজীব। আর শ্রেষ্ঠটা কদ্দূর এটা জিবরিল জানে না, শ্রেষ্ঠটা কদ্দূর। ওয়াহুম মিন ফাযাইন ইয়াউমাইদিন আমিনুন, আর সামনে যত ভয়ের আসবাব আছে, সামনে যত ভয়ের জায়গা আছে, মওতের সময় ভয়ের জায়গা, কবরের প্রশ্নের সময় ভয়ের জায়গা। আচ্ছা কবরের প্রথম দিন কেমন হবে? হ্যাঁ, প্রথম দিনটা কেমন হবে বলেন? কবরের প্রথম দিন আপনার কবরের প্রথম দিন আপনার স্ত্রীর জীবনটা কেমন? আপনার কবরের প্রথম দিন আপনার মেয়েদের জীবন কেমন চলতেছে? এটা কল্পনা করেন কবরের প্রথম দিন। বলেন, এই জন্য আশে গেলাই বুলন্দ শহরের কিতাব আছে, খবর কাপ পাহেলা রাত। কবরের প্রথম দিন, কবরের কি প্রথম রাত, কবরের প্রথম রাত কেমন হবে? এটা কল্পনা করেন না, কবরের প্রথম রাত কেমন হবে? জীবনের শেষ রাতটা কেমন হয়? কি জীবনের শেষ রাত আমাদের জীবনে আসবে না? কবরের প্রথম রাত আমাদের জীবনে আসবে না? কার কার আসবে না? কি হয়? মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাযাইন ইয়াউমাইদিন আমিনুন। সামনের যত ভয়ের ঘাঁটি আছে, সমস্ত ভয়ের ঘাঁটি থেকে আমি না তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেব। বাহ 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 বাহ। ওয়ামান জাআ বিসাইয়্যাতি, হাসানার বিপরীত কি? ওয়ামান জাআ বিসাইয়্যা, সাইয়্যার প্রথম তরজমা হলো যে কুফরি নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম তরজমা কি? যে কুফরি নিয়ে আসছে, কুফর। এজন্য শিরিক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা। এজন্যই মাঝে মাঝে কালিমা পড়ে নেওয়া, নিজের ইচ্ছা অনিচ্ছায় কালিমা পড়ে নেওয়া আর বলা আল্লাহ মাআযাল্লাহ, যদি কখনো কুফরি হয়ে যায় যেন আমার ঈমান আবার ফিরে আসে, আমার ঈমান যেন আবার কি? ওয়ামান জাআ বিসাইয়্যা, যে সাইয়্যা নিয়ে আসবা, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, তাকে না উপর করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাকে উপর করে জাহান্নামে কি ফেলে দেওয়া হবে। হাল তুজসাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা বলেন তুমি কি ভেবেছ
তোমার জীবনের সামনে যা যা হবে জানো, এটা শুধুই তোমার আমলের পরিণতি। শুধু আমলের কি? আমার কবর, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসরাত, আমার জান্নাত, মুআযাল্লাহ, আমার জাহান্নাম, মুআযাল্লাহ, সব কিছু জাযাআন বিমা কানু ইয়ামালুন হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সব কিছু শুধুই তোমার আমল অনুযায়ী। বলেন কি অনুযায়ী? বলেন। তাহলে আমার জীবনে কি আমি হাসানা সাজাবো না সাইয়্যা দিয়ে সাজাবো? বলেন। এবার সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল হাসানা, ওয়ামাল হাসানা, হাসানাটা কি একটু বুঝিয়ে দেন, হাসানাটা কি? রাসূল বলেন, আফদলুল হাসানাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো শ্রেষ্ঠ হাসানা। এটা কি? তো নিয়ত করেন না এটার প্রতিদিন 100 বার। আচ্ছা, এটা যদি দিনে 100 বার পড়েন, রাতে 100 বার পড়েন, আপনি একটু পড়ে দেখেন না, দেখেন না আপনার ব্যবসায় কোনো অসুবিধা হয়নি, দেখেন না আপনার চাকরিতে কোনো সমস্যা হয়নি, দেখেন না আপনার বসে আপনাকে কিছু বলেনি, পৃথিবীর কোনো অসুবিধা হবে না। আর ওইদিকে আপনি কি হয়ে গেলেন যে প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা পড়তে পারে, দিনে 100 বার, রাতে 100 বার, দিনে রাতে 100 বার। আপনি কি মনে করেন যে পড়ে না আর যে পড়ে এদের দুজনের জীবন সমান? কখনোই সমান নয়। কখনোই কি নয়? কখনোই সমান নয়। আল্লামা তকি উসমানীর ওই কথা আমি আপনাদেরকে বারবার বলছি। একবার বললে যদি 10 টাকা দিত, আপনি কতবার বলতেন? কি দেখেন, 10 টাকা, 1 টাকা দিলে কতবার পড়তেন? শুধু একবার দিলে কত টাকা পড়তেন? কতবার পড়তেন? 1 টাকা দিলে। আর এখানে রব আমার জীবনের সবটা দিবেন। কি শুধু আখিরাত দিবেন না, দুনিয়াও দিবেন? আগে না বলছি দুটোটা আছে। কি আছে বলেন? ইবাদতের মধ্যে কি কি আছে? দুনিয়া আখিরাত দুইটা আছে। এবার দেখেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদা। এবার রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তো ওদেরকে বলে দেন, আমাকে না এই শহরের রবের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। বলেন কি বলছে? বলেন। যেন রাসূল সাহাবাদেরকে আল্লাহ থেকে দেখে দেখে বলে আর কি, শুনবা এই শহরটা আছে না, আমাকে এই শহরের রবের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার বলে এই শহরটা কেমন জানো? আল্লাযী হাররামাহা, যেই শহরকে রব্বে করিম হারাম করেছেন, যেই শহরের শিকার হারাম, যেই শহরে গুনাহ হারাম, যেই শহরে অশ্লীলতা হারাম, এই শহরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আর এই শহরের সব কিছুকে গাছ কাটা হারাম, পাতা ছেঁড়া হারাম, এই শহরকে আল্লাহ তাআলা হারাম বানিয়েছেন। এই শহরের রবের ইবাদত করতে আমাকে বলেছেন। এবার কি বলেন শোনেন, ওয়ালাহু কুল্লু শাই, যদি আমরা ওয়ালাহু কুল্লু শাইয়ের হাকিকত বুঝতাম, একটা চিৎকার দিয়ে কলিজা ফেটে মরে যেতাম। রব বলেন আমাকে এই শহরের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। বলেন এ আমাকে কাকে? রাসূলকে হইলেন 1 নাম্বার, আর আমাকে হইলাম 2 নাম্বার, আপনি হইলেন 3 নাম্বার। বুঝেন নাই? আমাকে বলেন, আমাকে কাকে নির্দেশ দেওয়া হয়েছে? আপনি যদি কি হন, ডিসি হন, সচিব হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, মুফতি হন, খতিব হন, মুসল্লি হন, কাকে বলেছে? এবার শুনেন, আমাকে এই শহরের রবের ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে, যেই শহরটাকে তিনি দামি বানিয়েছেন। এর দূর শেষ। ওয়ালাহু কুল্লু শাই, জানো আমাকে যার ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ালাহু কুল্লু শাই, পৃথিবীর সব কিছু যার ক্ষমতাধীন, পৃথিবীর সব কিছু যার। বলেন পৃথিবীর সব কিছু যার, আমেরিকাটা যার, অস্ট্রেলিয়াটা যার,
ওয়ালাহু কুল্লু শাই, যার নাকি দুনিয়াটা সব যার, পৃথিবীর সমস্ত কিছু যার মালিকানাধীন। ওয়ালাহু কুল্লু শাই, পৃথিবীতে যা কিছু আছে সব যার। তিনি আমাকে বলেছেন আমি যেন তার ইবাদত করি। কি বুঝাইছে রব? অর্থাৎ তুমি ইবাদত করে কার গোলাম হবা জানো? ওই জাতের গোলাম হবা। সারা পৃথিবীটা যার, সমস্ত স্বর্ণ যার, সমস্ত হীরা যার, সমস্ত ক্ষমতা যার। ওয়ালাহু কুল্লু শাইয়ের মধ্যে কি কি নাই? হ্যাঁ, ওয়ালাহু কুল্লু শাই, সাত আসমান যার, সাত জমিন। আচ্ছা, যেমন পৃথিবী বাংলাদেশের বিখ্যাত একটা কোম্পানির নাম বলেন, ওষুধ কোম্পানির একটা নাম বলেন না। আচ্ছা, স্কয়ার, স্কয়ারের এমডি আপনি এখন কি করবেন? ভ্যাকসিন কোন নাম করেন না, ইনি স্কয়ারের এমডি। আপনারা এখন সবাই কি করবেন? বাবা এত বড় কোম্পানি, বুঝে না কথা, বলবে কি বলবে না বলেন? ইনি আল রাজি ব্যাংকের চেয়ারম্যান, অবস্থাটা কি? ওরে বাপরে, ইনি আল রাজি ব্যাংকের চেয়ারম্যান। তো আল্লাহ আমারে কি কয়? তুমি তুমি যে মসজিদের ইমাম, তুমি কার জানো? যার ওয়ালাহু কুল্লু শাই। তুমি যে তাবলীগ করতেছ, ফেরি করতেছ, বাস্তব গাড়িগুলো মসজিদে মসজিদে ঘুরতেছ, তুমি কার কথা কইতেছো জানো? ওয়ালাহু কুল্লু শাই। ভ্যাকসিন কর কি? মালিক। বাপরে কি! আর এটা তুমি কার জানো? বলেন না, আরবিটাই বলেন না। ওয়ালাহু কুল্লু শাই। এবার আমি আর আপনি আল্লাহ, এবার আমার দাম আর আপনার দাম আল্লাহ কত বাড়া দিছে! আশ্চর্য কথা না? وأمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين। আমার রব আমাকে বলেছে আমি যেন মুসলমান হয়ে যাই। আমি যেন কি হয়ে যাই? শেষ কথা বলি, ওয়ান আতলুয়াল কুরআন। আমার রব আমাকে বলেছে আমি যেন একটু না কোরআনে কারীমের তেলাওয়াত করি। এ আমি কে? কে আমি? হ্যাঁ, প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা। আর আমি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সিএনজিওয়ালা। আমি ওয়ান আতলুয়াল কুরআন, আমি যেন কোরআনে কারীমের তেলাওয়াত করি। এবার বলে আমি যে ওয়াজটা তোমাকে করেছি, এই রবে, এই ঘরের রবের ইবাদত করবা, এই শহরের রবের ইবাদত করবা যার সব কিছু আছে, আর তুমি মুসলমান হয়ে যাবা, আর তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করবা। আমি যে তোমাকে বলছি, বুঝলে বালা, না বুঝলে খবর আছে। আল্লাহ কয় আমি কি করতাম? এবার বলে ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। আমি যা বলেছি এটা যদি বুঝে নাও, এটা তোমার জন্য ভালো। আমি যা বলেছি এটা যদি কি বুঝে নাও, তাহলে ভালো কার? তোমার জন্য কি? এবার দেখেন, ওয়ামান দাল্লা, যদি এগুলো না মানো, যদি গোমরাহ হয়ে যাও, তাইলে আমি আর কি করব? ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন। আপনি তাদেরকে মুখ বরাবর বলে দেন আমি যা বলার বলেছি, তুমি যদি না মানো আমি শুধুই সতর্ককারী, আর কিছু বললাম না। যাও। কি বলল কোরআন বলেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝাবানা সহজ করে দেন। আচ্ছা, কয়টা শব্দ শিখছি? কি কি? হাসানা, সাইয়্যা। আল্লাহ আমাদেরকে হাসানা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই মজলিসটাকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করুন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এই একটা মজলিস যেটা ফ্রেশ মজলিস, পৃথিবীর কোনো গরজে মুনাকিদ হয় না, দুনিয়ার কোনো গরজে মুনাকিদ হয় না। বলেন কি বলছি বলেন? দুনিয়ার কোনো প্রয়োজন এখানে নাই, কোনো স্বার্থ এখানে নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ যেন এভাবে কিয়ামত পর্যন্ত দায়েম রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান